আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা বলেন? যার সাথে মোহাব্বত তার সাথে কিয়ামত, হাসর। এটা হাদিসের একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী আসছে। গ্রামের মানুষ, আরবের গ্রামের মানুষ, গ্রামের মানুষেরা কিছু মানুষ আছে অতি সরল। আমরা শহরের মানুষ গ্রামের মানুষের ওই সরলতাকে মূর্খতা মনে করি, কিন্তু বাস্তবতা হলো লোকটা অনেক সরল, সহজ সরল। আদব হলো, মনে করেন হযরত আমার সাথে কথা বলতেছে, আপনি এসেই হযরতকে প্রশ্ন করতে পারবেন না, কারণ এখন দুইজনের মধ্যে কথা চলতেছে, কথা শেষ হবে, এরপরে আমি প্রশ্ন করতে পারবো। কিন্তু গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ। এসেই নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার সাথে কথা শেষ করার পরে জিজ্ঞাসা করতেছেন, ওই ব্যক্তি কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? ওইবার বেদুইন, ওই গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু বাস্তবতা হলো কিছু বাক্য আছে, কিছু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার অন্তর্গত চণ্ডীপুর বাগারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার ময়দানে 3 দিন ব্যাপী 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কোরআনি কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুন নিসার 21তম রুকু। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, এই কোরআন কাউকে সম্মানিত করে, এই কোরআন আবার কাউকে লাঞ্ছিত করে, অপমানিত করে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআনের কথাগুলো মেনে নিবে, যদিও তার বিপক্ষে যায়, কোরআনের কথা কি দুনিয়ার কোনো মানুষের কথা? একটু জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কোনো সন্তান যদি শিক্ষকের শাসন মেনে নিতে পারে, পিতার শাসন মেনে নিতে পারে, আশা করা যায় ওই ছাত্র, ওই সন্তান কামিয়াব হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই ছাত্র যত মেধা হোক না কেন, ওস্তাদের সাথে যদি বেয়াদবি করে, বাবার শাসন অনুশাসন মেনে না চলে, মেধা যত হোক, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সন্তানদের ধ্বংস অনিবার্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক হলেন আল্লাহ তাআলা। হেদায়েতের মালিককে? তবে কার নসিবে হেদায়েত আছে, কার নাই, এটা তার আচরণ দেখে মোটামুটি উপলব্ধি করা যেতে পারে। কারণ প্রত্যেকটা জিনিসের কিছু আলামত আছে, ওই আলামতের দ্বারা অবস্থার নির্ণয় করা যায়। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা দুইজন গিয়া ফেরাউনকে দাওয়াত দিবা। দাওয়াত দিবা নরম ভাষায়, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু আও ইয়াযযাক্কারু আও ইয়াখশা। নরম ভাষায় দাওয়াত দিতে গেছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিছে এক রবের। যেই রবের দাওয়াত দিয়েছেন তিনি কে? জোরে বলেন না, কে? রবের পরিচয় ফেরাউনের সামনে তুলে ধরছে। কিন্তু পরিণতি কি হলো?
ফেরাউন তো নিজেই নিজেকে রব দাবি করে বসে আছে, সে আরেক রবের কথা শুনতে তার ভালো লাগবে? লাগবে না। সে প্রশ্ন করতেছে পাল্টা, তোমরা দুইজন যেই রবের কথা বলতেছো, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, এই মূসা, তোমাদের দুইজনের রব সে আবার কোন রব? ফেরাউন তো নিজে দাবি করে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব। তোমাদের দুইজনের রব সে আবার কে? মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, রব কে তার পরিচয় দিয়েছেন। আমি বিষয়টা ওই দিকে যাব না, মূলত যেই বিষয়টা বোঝানো উদ্দেশ্য সেটা বলার জন্য আর কি। এখন বলেন তো, ফেরাউনকে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুইজন রবের পরিচয় সুন্দরভাবে বলার পরেও ফেরাউন যখন অহংকারের বশীভূত হয়ে মূসা এবং হারুন আলাইহিমাস সালামের দাওয়াত কবুল করে নাই, উল্টা রিয়াকশন দেখিয়েছে। একটা হলো অ্যাকশন আর একটারে বলে রিয়াকশন। ফেরাউন রিয়াকশন দেখিয়েছে অহংকারের বশীভূত হয়ে, নমনীয়তা প্রদর্শন করে নাই, বরং অহংকার প্রদর্শন করেছে। ফলশ্রুতিতে কি হলো? ফেরাউনের হেদায়েত তো নসিব হয় নাই, বরং লোহিত সাগরের মধ্যে তার চূড়ান্ত ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলে? এ দুনিয়াতে আমাদেরও কিছু মানুষের অবস্থা ওই রকম, যে একজন পাপাচারে লিপ্ত, গোনায় লিপ্ত, যে কোনো ধরনের গোনা হতে পারে। ধরেন সুদ, ঘুষ, কথার কথা, অন্যান্য যত গোনা আছে সব গোনার কথাই ধরেন। জুমার দিন খতিব সাহেব মানুষকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, ওয়াজ করেন, খুতবা দেন। মাহফিলগুলোর মধ্যে উলামায়ে কেরাম, ওয়াজিন কেরাম, মুফাসসিরগণ চেষ্টা করেন মানুষকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। কিন্তু বাস্তবতা হলো দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ, সে পাপ করেছে, গুনাহ করেছে, আপনি তাকে কোরআন সুন্নাহ দিয়ে বুঝালেন যে ভাই এই বিষয়টা পাপের কাজ, আমার কথা নয়, কোরআন বলতেছে, নবীজির হাদিস সুন্নাহ বলতেছে। এক ধরনের লোক আছে, যদিও তারা পাপাচারে লিপ্ত, কিন্তু যখন সে শোনে, যখন সে জানে যে কোরআনুল কারীম এবং সুন্নাহর আলোকে সে গুনাহ করতেছে, গুনাহ ছাড়ুক আর না ছাড়ুক, কোরআনের কথা যখন তার সামনে বলা হয়, সে কিছু সময়ের জন্য হলেও নমনীয়তা প্রদর্শন করে। এমন লোক আছে না নাই? বলে যে ভাই চেষ্টা করব এই গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য। এই যে কোরআনের কথা বলার পরে সে যে নমনীয়তা প্রদর্শন করলো, আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো আজ অথবা কাল তাকে পাপের পথ থেকে ফিরিয়ে আলোর পথের পথিক বানিয়ে দিবে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, সে প্রকাশ্যে পাপাচারে লিপ্ত, গোনায় লিপ্ত, এমন কোনো গোনা নাই সে করে না। আপনি তাকে যদি নরম ভাষায়ও বুঝায়া বলেন, আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজনকে বলছে, ফেরাউন রে নরম ভাষায় ওয়াজ করবা। নবীদের মতো ওয়াজ, নবীদের মতো বক্তব্য, নবীদের মতো কথা বলার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। অথচ সেই নবীদের কথায় ফেরাউনের মতো শক্ত হৃদয়ে পাপাচারের পাপীর হৃদয় নরম হয় নাই। এখন আমরা যদি বলি, দেখা যাবে ওই পাপীকে কোরআন হাদিস দিয়ে তার পাপের কথা যখন বুঝায় দেওয়া হলো, সে নমনীয়তা তো প্রদর্শন করলো না, বরং উল্টা অহংকারের বশীভূত হয়ে রিয়াকশনে চলে গেল। এমন লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় কম নাই মনে হয়, আমাদের এদিকে আছে আর কি। এখন বলেন, আপনি যখন কাউকে কোরআন দিয়ে কোনো কথা বললেন আর ওই কথা সে রিয়াকশন করলো, যে বলেছে ওয়াজ, এই রিয়াকশন, এই বিরোধিতা তার বিরুদ্ধে নয়, বরং সে যখন বিরোধিতা করে তার বিরোধিতা হয় ওই কোরআন যিনি নাজিল করেছেন তার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? তাহলে এখন আমি যদি এই কথা বলি, কথার কথা, যে আল্লাহর বিরুদ্ধে রিয়াকশনে যায়, আমি যদি বলি যে সে নমরুদের দলের লোক, তাহলে এ কথা কি ভুল হবে? কথা বলে না, ভুল হবে?
কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে নমরুদ, ফেরাউন, যে কোরআনের কথা বলার পরে রিঅ্যাকশন দেখায়, একে যদি আমি বলি যে ওর চরিত্র ফেরাউনের মতো, তাহলে কি মিথ্যা কথা হবে? মিথ্যা কথা হবে না। এখন বাস্তবতা হলো, আমাদের কোরআনের কথা যখন সামনে আসবে, এটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, ঈমানের দাবি হলো ওই কথাগুলো আদবের সাথে মেনে নেওয়া। যদি আমার জন্য ওই কথার মধ্যে কোনো অ্যাডভাইস থাকে, উপদেশ থাকে, ওটাকে গ্রহণ করা। কোরআনের উপদেশের বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়ে নিজের নামটা মুনাফিক বেঈমানদের তালিকায় অন্তর্ভুক্ত করানো, এটা কখনো একজন মুমিনের জন্য শোভনীয় হতে পারে না। মানুষ পাপ করতে পারে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের কোনো কথা আইন আদেশের বিরুদ্ধাচরণ করে, সে তো বেঈমানদের তালিকায় তার নামটা চলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের মজলিসে, কোরআনের কথায় আমরা আদব, ভদ্রতা, নম্রতা প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ আমার মাথার মধ্যে আসলো। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দাওয়াত দিছে, লম্বা ইতিহাস। এক পর্যায়ে ফেরাউন জাদুকরদেরকে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ার চেষ্টা করলো। জাদুকরেরা আসছে, মুসা আলাইহিস সালামও তার হাতে লাঠি নিয়ে প্রস্তুত। জাদুকরেরা আসছে, জাদুকরেরা এখানে মুসা আলাইহিস সালামের প্রতি আদব প্রদর্শন করেছিল। তারা বলছে যে আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? তারা এই কথা বলে নাই আমরা আগে দেখাই আপনি পরে দেখান। তাদের কথার মধ্যে মুসা আলাইহিস সালামের প্রতি আদবের ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। আদবের ঘ্রাণ, একজন নবীর প্রতি তাজিম যে দেখিয়েছে, এটা তাদের কথার মধ্যে পাওয়া গেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, কিন্তু মানুষের সামনে কিছু কারণ তিনি দাঁড় করান। একটা মানুষ হায়াত শেষ হলে মারা যাবে, এটাই তো কথা, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ায় যেই লোকটাই মারা যায়, মারা যাওয়ার পেছনে কম বেশি দুই একটা কারণ আছে না নাই? দেখবেন কেমনে মারা গেছে, বলে জ্বর হয়ে মারা গেছে। কেমনে মারা গেছে, বলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেমনে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে। কেমনে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনি যে কোনো কারণ অবশ্যই আপনি পাবেন, কিন্তু মূল কথা কি? বলে মূল কথা হলো হায়াত ফুরিয়ে গেছে, ঠিক কিনা? এখন হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু এই জাদুকরদের হেদায়েতের কারণ কি? জাদুকরদের হেদায়েতের কারণ যদি সামনে আনা হয়, দৃশ্যমান কারণ হলো তারা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে নাই, আদব শ্রদ্ধা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা এই জন্য ওই জাদুকরদেরকে এমন ঈমান দান করেছে যে ফেরাউন তাদেরকে হত্যা করেছে, কিন্তু ঈমান থেকে তারা একটুও নড়চড় হয় না। এজন্য আমাদের উচিত কোরআন সুন্নাহ এগুলার ব্যাপারে যেমন তাজিম করা, কোরআন সুন্নাহর ধারক বাহক যারা, এদের উপাধি আমি দেই নাই, দুনিয়ার কোনো মৌলবী সাহেব দেয় নাই, পীর সাহেব দেয় নাই। এদের উপাধি স্বয়ং নবীজি দিয়ে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারাই কোরআন সুন্নাহর ধারক বাহক, নবীজি বলেন এরা হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী রাসূল দিনার দিরহাম সম্পদের উত্তরসূরি রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, ওনারা ইলমের উত্তরাধিকারী রেখে যান। যারাই তাদের কাছে নাজিলকৃত ইলম অর্জন করে, আমল করে, অটোমেটিকলি তারা নবীগণের ওয়ারিস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করার দরকার। ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে আমাদের যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যেহেতু একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি তাফসিরুল কোরআন মাহফিল, গত 2 দিন বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। এই রুকুর মধ্যে যেই কথাগুলো আছে, যেই বিষয়বস্তুগুলো আছে, যদি আমরা একটু শুরুতে আলোচনা করে নেই,
তাহলে আমাদের মূল কথা অল্পতে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এই রুকুর মধ্যে 1 নম্বরে মুনাফিকদের কথা, মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। 2 নম্বর ইহুদি নাসারাদের ব্যাপারে কিছু আলোচনা আছে। 3 নম্বর মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর আলোচনা সূরাতুন নিসার 21তম রুকুর মধ্যে আল্লাহ তাআলা করেছেন। যেহেতু মুনাফিকদের আলোচনা, সেহেতু প্রথমে একটু মুনাফিকদের পরিচয়টাও জানার দরকার। হয়তো গতদিনও মুনাফিকদের নিয়ে কিছু কথা মনে হয়েছে, তাই না? এরপরেও যেহেতু এই রুকুর ভিতরেও এই আলোচনার বিষয়বস্তুটা আছে, আলোচনার সুবিধার্থে মুনাফিকদের পরিচয় একেবারে সাম্যক অল্প সময়ের মধ্যে আমরা আবার একটু রিমাইন্ড করি, একটু স্মরণ করি, তাহলে বাকি কথা আমাদের বুঝতে সহজ হবে। এখন আসেন, মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হলো ঈমানকে প্রকাশ করে কুফুরকে গোপন রাখে। সে মানুষের সামনে দেখায় সে ঈমানদার, কিন্তু সে ভিতরে ভিতরে কুফুরি লালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা মুনাফিক ছিল, এরা অধিকাংশ ক্ষেত্রে ইহুদি ছিল। ইহুদি হয়তো ইহুদিদের সামনে গিয়ে পরিচয় দিত আমরা ইহুদি, মুসলমানদের সামনে এসে তারা বলতো যে আমরা মুসলমান, আমরা তোমাদের সাথেই আছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইমানদাররা যখন ইমানদারদের কাছে যখন যাইতো, বলে আমরা তো তোমাদের সাথেই আছি, কোনো অসুবিধা নাই। এরপরে যখন ইহুদিদের কাছে যাইতো, বলে হায় রে, আমরা ওদের দলে নাই, আমরা তো তোমাদের সাথেই আছি। ওদের সাথে গিয়া তো আমরা ওদেরকে একটু ধোকা টোকা দেই আর কি, আসি তোমাদের সাথেই। এজন্য মুনাফিকদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের ছাগল ভেড়ার সাথে উপমা দিয়েছেন, যেটা ডাকে, একবার আরেকটার কাছে যায়, আর একবার আরেকটার কাছে যায়, দৌড়াদৌড়ি করে, এটার কাছে একবার যায়, ওটার কাছে একবার যায়। নবীজি এই জন্য মুনাফিকদের উপমা এরকম দিয়েছেন। তাহলে মুনাফিকদের সহজ পরিচয় হলো যারা ঈমানকে প্রকাশ করে কুফুরকে গোপন রাখে। কাফেরের চাইতে মুনাফিক এটা বেশি ভয়ঙ্কর। কারণ একটা মানুষ যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, সেই রোগ যদি ধরা যায়, প্রকাশ পায়, ওই রোগের ট্রিটমেন্ট করা সহজ, ঠিক কিনা বলেন? কিন্তু রোগ যদি কোনো আলামত প্রকাশ না করে, ওই রোগের ট্রিটমেন্ট করা কঠিন এবং ওই রোগটা বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? কথায় কথা আসলো তাই বলি, আমি শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে আমি একটু বিধ্বস্ত। 1 নম্বর কারণ, গত 6 এপ্রিল, এই যে 6 এপ্রিল গেছে, রোজার 26টায় আমার বাবা এই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করছে। এই যে মানসিক একটা কষ্ট, আসলে মা বাবা কত বড় নেয়ামত, এটা যখন থাকে বলা যায় কিন্তু উপলব্ধি করা যায় না। মা বাবা যখন না থাকে তখন উপলব্ধি করা যায় যে এটা কত বড় একটা নেয়ামত। সাথে সাথে আমার গতকাল সফর চট্টগ্রাম, রাত্রে প্রোগ্রাম করে ফেরার সময় 2 জায়গায় অ্যাক্সিডেন্ট। আমি বাসায় পৌঁছাইছি 11টার দিকে। বাসায় কিছু কাজ ছিল, এরপরে 1 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে 2টার একটু পর পর আপনাদের এদিকে রওনা দিছি। ঘুম নাই, শারীরিক অসুস্থতা, কষ্ট। তা আমি যে কথার থেকে গেলাম, আমার বাবার কথা মনে পড়ে, এই কথা যে আমার বাবা ক্যান্সারে মারা গেছে। একজন সুস্থ সবল মানুষ, ঘরে পড়ে যান নাই। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওনার একটা টেস্টের পরে জানা গেছে ওনার ক্যান্সার। আমরা ক্যান্সার বিশেষজ্ঞর কাছে নিলাম, ওনারা ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে বললেন এটা তো স্টেজ 4-এ চলে গেছে, একেবারে গোটা দেহে ছড়ায় গেছে। কিন্তু আল্লাহর বান্দা অসুস্থ হয় নাই, পুরো সুস্থ সবল, ঘরেও পড়ে নাই আমার বাবা। কিন্তু এই রোগটা আলামত প্রকাশ করে নাই। তবে যখন আলামত প্রকাশ করেছে তখন ট্রিটমেন্ট করে সুস্থ হওয়া, এটা থেকে ফিরে আসা অসম্ভব বললেই চলে। তা মুনাফিকের বিষয়টা এরকম, যারা মুনাফিক এতটা বিপজ্জনক, যারা ঈমানকে প্রকাশ করে কুফুরকে গোপন রাখে, আর ওই মুনাফিকের কিছু আলামত আছে, এইগুলো যাদের মধ্যে বিস্তার লাভ করে
ওরা ওই ক্যান্সার রোগীর মতো। ক্যান্সার রোগী যেমন শরীরে ক্যান্সারের জীবাণু থাকার পরেও বুঝতে পারে না যে অবস্থা কি হচ্ছে, এক সময় এই ক্যান্সারের কারণে তার মৃত্যু হয়, অনুরূপভাবে মুনাফিকের আলামত বহন করে নেওয়ালা মানুষগুলো নিজেদেরকে ইমানদার ভাবে, নামাজি ভাবে, দ্বীনি কাজে অংশগ্রহণ করে এটা ভাবে, কিন্তু এই মুনাফিকের আলামতগুলো তার মধ্যে বিস্তার লাভ করে কোন সময় যে তাকে বেঈমান বানায়া দিয়েছে ও নিজেও টের পায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মধ্যে যদি ওই আলামতগুলো থাকে আমরা বের করে ফেলবো। নবীজি বলেন মুনাফিকের আলামত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে যদি আমানত রাখা হয় খেয়ানত করে। নবীজি আরেক হাদিসের মধ্যে আরেকটা বাড়িয়ে বলেন ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয় মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে চারটি ত্রুটি, চার ত্রুটি যুক্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে এই চার দোষ তার মধ্যে আছে। অনেক হাজী সাহেব পাবেন এই মুনাফিকের চার আলামত তার মধ্যে আছে, কিন্তু বাস্তবতা হলো এই আলামতগুলো যারা বহন করতেছে বোঝার পরেও এইগুলা থেকে নিজেকে পাক সাফ করে না, পবিত্র করে না, নিজের থেকে এই দোষ ত্রুটিগুলো বের করে না। আল্লাহ না করুন এই বিষয়গুলো একটা সময় তাকে বেঈমান বানায়া দিতে পারে। এজন্য মুনাফিকের এই আলামতগুলো আমাদের কারো মধ্যে যদি থাকে আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, বের করে ফেলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। মুনাফিকেরা ধোঁকাবাজ ছিল, ওরা মুসলমানদেরকে ধোঁকা দিত, মুসলমানদের সাথে যুদ্ধেও যাইত, আবার তাদের সাথে নামাজও পড়তো। যুদ্ধে কেন যাইত? যুদ্ধে যাইত শহীদ হওয়ার জন্য নয়, জীবন দেওয়ার জন্য নয়। যুদ্ধে ওরা যাইত যে যুদ্ধে যদি অংশগ্রহণ করে গনিমতের মালের ভাগ পিছু পাবে, এই জন্য যাইত। আর যুদ্ধে গিয়ে ওরা সৈন্যদের অগ্রভাগে সামনে থাকতো না, থাকতো কোথায়? পেছনে। যদি দেখে যে ভাবসাব ভালো, মুসলমানেরা যুদ্ধে জিততেছে, তাইলে যাইয়া ভাগ ধর্ম। আর যদি দেখে যে না বিপদ আসতেছে, তাইলে পেছন থেকে কাইটা বলব। এই মুনাফিকেরা বিভিন্নভাবে ধোঁকাবাজি করত, ধোঁকা দিত। ওরা ধোঁকা দিত আর মনে করতো মনে হয় মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছি, এরা টের পায় না। কিন্তু বাস্তবতা হলো এরা মুসলমানদেরকে ধোঁকা দিত না, বরং এরা ধোঁকা দেওয়ার চেষ্টা করত কাকে? আল্লাহ তাআলাকে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। মুনাফিকরা তো এই বিষয়টা মনে করে যে তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়, বরং এর বিপরীত। বলে ওয়া হুয়া খাদিউহুম, বরং আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছেন। কেমনে ধোঁকায় ফেলে দিয়েছেন? দুনিয়াতে তারা মুমিনদের সাথে পথ চলতো, মুমিনদের সাথে থেকে যেমন ধোঁকা দিত, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন প্রত্যেকটা মুমিন পথ চলার জন্য তাদের ঈমানের নূর থাকবে, ঈমানের নূর। দুনিয়াতে মুনাফিকেরা যেমন মুমিনদের সাথে চলতো, ওই দিনও মুনাফিকেরা মুমিনদের সাথে পথ চলতে থাকবে। কিন্তু কিছু দূর পথ চলার পর মুনাফিকদের আলো নিভে যাবে। আর এই আলো হলো এমন এক আলো, দুনিয়াতে আমি যদি একটা লাইট জ্বালাই আমার সাথে 2, 4, 5 জন অন্ধকারে পথ চলতে পারবে, কিন্তু কিয়ামতের দিন মুমিনের ঈমানের আলোতে অন্য কেউ নয়, বরং মুমিন শুধু নিজেই একা একা সেই পথ দেখতে পারবে।
এইবার মুমিনরা কিছু দূর যাওয়ার পরে মুমিনদের সাথে আল্লাহ তাআলা মুনাফিকদের এই আলোকে নিভাইয়া দিবেন, এরা হতভম্ব হয়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকায় ফেলবেন আখিরাতের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুনাফিকদের আরো 3টা ত্রুটির কথা বলেন। আমরা শুধু কথাগুলো শুনবো বিষয়টা এমন নয়, আমরা এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য কি মেসেজ আছে এই বিষয়গুলোকে আমরা সামনে রাখবো। সাথে সাথে মুনাফিকদের যেই দোষ ত্রুটিগুলো কোরআনুল কারীমের আয়াতগুলোর আলোকে সামনে আসবে, আমরা যদি আমাদের মধ্যে ওই ধরনের কোনো ত্রুটি থাকে, আমরা এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে ওই ত্রুটিগুলো এখন থেকেই আমরা নিজেদের মধ্য থেকে বের করে ফেলব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিকদের 3টা ত্রুটির কথা, অন্যতম 3টা ত্রুটির কথা বলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়াইতো, নামাজের সময় হতো, তারা ঢিলামি প্রদর্শন করত, শৈথল্যতা দেখাইতো, ঠেকায় পইড়া তারা নামাজ পড়তো। মূলত আল্লাহর জন্য তারা নামাজ পড়তো না, নামাজ তারা পড়তো বাধ্য হয়ে ঠেকায় পড়ে। কারণ এখনকার জামানার মতো তো ওই জামানা ছিল না। যখন মসজিদের মধ্যে নামাজের সময় হতো, জামাত চলতো, বাহিরে যারা থাকতো সাহাবা একরাম মনে করতো হয়তো এইগুলা মাজুর, অসুস্থ, আর নাইলে কাফের। কারণ কোন মুমিন ইমানদার নামাজের সময় বিনা কারণে বাহিরে থাকতে পারে না। এখন ওরা যদি নামাজের সময় মুসলমানদের সাথে নামাজে অংশগ্রহণ না করে, তাইলে মুসলমানেরা কি ভাববে? যে এই মানুষগুলো মনে হয় ইমানদার নয়, এই মানুষগুলো মনে হয় কাফের। নিজেদেরকে কাফের তাকমা থেকে বাঁচানোর জন্য এই মানুষগুলো অলসতার সাথে হলেও মুমিনদের সাথে নামাজে দাঁড়ায়া যাইতো, নামাজ পড়তো। আমাদের সমাজে এইরকম নামাজি কিন্তু আছে, আল্লাহর জন্য দাঁড়ায় না, বরং বাধ্য হইয়া নামাজ পড়ে। নামাজ না পড়লে মানুষে কি বলবে, নামাজ না পড়লে মানুষে কি বলবে, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, নামাজে অলসতা করে, সাথে সাথে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এটাও মুনাফিকদের একটা আলামত, এটাও মুনাফিকদের একটা কর্ম। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ এক সূরা, সূরা মাউন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন, ওই ধরনের নামাজীদের জন্য ধ্বংস। ওয়াইলুন, কোন কোন মুফাসসির বলেন এটা জাহান্নামের একটা গর্ত। ওই জায়গাটা ওই ধরনের নামাজীদের জন্য। কাদের জন্য? বরে যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে, নামাজের ক্ষেত্রে ঢিলামি করে, কোনো কামকাজ নাই, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, সাথে সাথে নামাজ তো পড়ে ঠিক, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের নামাজীদের জন্য ওয়াইলুন নামক জাহান্নামের গর্ত, এই ধরনের নামাজীদের জন্যই ধ্বংস অনিবার্য। এজন্য আমরা নামাজের ক্ষেত্রে কখনো অলসতা প্রদর্শন করব না। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। একজন মুমিন ইমানদার সে কখনো বেনামাজি হতে পারে না। আমার ব্যবসা, আমার কর্ম, আমার কাজ, আমার পেশা, এগুলো যেন আমার নামাজের ক্ষেত্রে বাধা না হয়। সেজন্য কাজ পরে নামাজ আগে, কাজ পরে নামাজ আগে। নামাজের ব্যাপারে অলসতা আমরা করব না। 2 নম্বর,
নামাজ সহ যে কোনো ইবাদত একমাত্র কার জন্য করব? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কারণ আমাদের ইবাদতগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে কিয়ামতের দিন এই আমলগুলো, এই ইবাদতগুলো আমাদের নাজাতের কারণ হবে না, বরং এগুলো আমাদের শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রসিদ্ধ এক হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? বলে, আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই লড়াই করেছো তুমি কেন করেছো? বলবে, আল্লাহ, আপনার দিন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মিথ্যা বলতেছ। কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, বান্দার অন্তরের মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যা বলতেছ। তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, মুজাহিদ বলে। যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে। জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার বাড়ি নাই তারে বাড়ি বানায় দিয়েছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই কাজগুলো তুমি কেন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলা করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, মানুষের বাহবা পাওয়ার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজসেবক বলেছে। যে উদ্দেশ্যে দান করেছিলে দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এইরকম দানবীরের সমাজে অভাব নাই, অনেক আছে। এক মাদ্রাসার মাহফিলে গেছি, এগুলো জীবনের অভিজ্ঞতা শোনাই আপনাদের, কথার ফাঁকে ফাঁকে এগুলো জানার দরকার আছে। এক মাদ্রাসার মাহফিলে গেছি, আমার আগে একজন ওয়াইজ কিছু কালেকশন করতেছি। এক ব্যক্তি মুহূর্তের মধ্যে দাঁড়ায়, হুজুর আমার নামে 50,000 লেখেন। যাক ভালো, আমি তো বললাম আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় দানবীরের অভাব নাই। বলে, হুজুর কাজীর বলদ কাগজে কলমে আছে, গোয়ালে নাই। তার মানে এই লোক প্রতি বছরই 50,000 লেখায়, কিন্তু জীবনে একবারও দেয় না। ধরতে পারেন না? বলে, এলাকার প্রভাবশালী লোক তো, না দিলেও কিছু বলার নাই। আবার আর এক জায়গার ঘটনা এরকম, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব শোনাইতেছে। বলে, হুজুর কি দুঃখের কথা বলবো। কি হইছে? বলে, এক লোক মাদ্রাসায় কিছু টাকা দিছে, ভালো একটা অ্যামাউন্ট মাদ্রাসার জন্য দিয়েছে। আমাকে একটা স্লিপ লিখে দিয়ে বলছে, হুজুর মাহফিলের মধ্যে আমার নাম সহ টাকার পরিমাণটা উল্লেখ করে একটু দোয়া করায় দিয়েন। তা হুজুর বলতেছে, আমি ওনার নামে রিসিপ্টটা লিখে যাকে দিয়ে পাঠিয়েছে তার কাছে 50,000 টাকার রিসিপ্টটা দিয়ে দিছি, কিন্তু ব্যস্ততার কারণে মাহফিলের ময়দানে মানুষের সামনে ওনার এই দানের কথা উল্লেখ করতে আমার আর মনে নেই। আল্লাহর বান্দা 2 দিন পরে এসে হাজির। কি হয়েছে? বলে, আমার টাকাটা ফেরত দেন। কেন? বলে, আপনারে বলছিলাম মানুষের সামনে আমার নামটা বলবেন, বলেন নাই কেন, টাকা ফেরত দেন। এইরকম দানবীর সমাজে আছে না নাই? আজ থেকে 1-1.5 বছর আগে, জেলার নাম বলবো না, ওই জেলার যে কোনো একটা ইউনিয়নে এক মেম্বার নির্বাচন করেছে। এখন মেম্বার সাহেব নির্বাচনের আগে এক মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য। কারণ আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় এমনি সব নামাজি, কারণ পিরোজপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি এদিকের মানুষেরা এমনিতেই একটু ধর্মভীরু, আল্লাহ ভীরু। আমাদের অঞ্চলগুলোতে দেখি
যে নির্বাচনকালীন সময় যখন আসে, যে জীবনে পশ্চিম দিক আছাড় খাইতেও চিন্তা করতো 10 বার, ও 2-4 বার মসজিদের মধ্যে ঢুইকা নামাজ কালাম পড়ে। আবার এমনও ঘটনা শুনছি এক নামাজও কয়েকবার পড়ছে, এরকম লোকের ঘটনাও শুনছি। মনে করেন আসরের নামাজের ওয়াক্ত হয় 4:30টায়, কোন কোন জায়গায় আজান দিয়া 4:45টায় পড়ে, কোন কোন জায়গায় 5টায় পড়ে, কোন কোন জায়গায় 5:15টায় পড়ে। এক ক্যান্ডিডেট নাকি এক এলাকায় গিয়া দেখে নামাজে দাঁড়ায় যাচ্ছে, আসরের নামাজ ঢুকে গেছে, 5 মিনিট পর নামাজ শেষ, দাঁড়ায় বলতেছে, আমি অমক, আমাকে তো আপনারা চিনেন, আমি এবার নির্বাচন করব এই মার্কায়, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সাথে আছি, আমি যদি হই মসজিদ মুসল্লি এদের কল্যাণে আমরা কাজ করব। যাক, 5 মিনিটে বক্তব্য শেষ, হুন্ডা টান দিছে। আর এক এলাকায় গিয়ে দেখে 5টার সময় আসরের নামাজ, বাদ দেওয়া যায়? আবার ঢুকছে মসজিদের মধ্যে। এইবার আবার ওই আসরের নামাজ পড়ার পরে একই বক্তব্য, আবার মোটরসাইকেল টান দিছে। আর এক মসজিদে গিয়া দেখে নাকি 5:15টায় আসরের নামাজ, ওই জায়গায় ঢুকছে, দুইটাও একই বক্তব্য দিছে। এখন পার্সোনাল সেক্রেটারি বলতেছে, স্যার কি শুরু করলেন ভাই, বুঝলাম না তো, অন্যান্য দিন নামাজই পড়েন না, জুম্মাই পড়েন না, নাকি অতীতের গোনা খাতা আল্লাহর কাছে মাপ চাইয়া একবারে অতীতের গুলা সহ আদায় করা শুরু করছেন? কয় শোন, এটা হলো ওই নামাজ না রে, এই জায়গায় এই কয়টা লোক চা পান খাওয়ানো ছাড়া ভোটের দাওয়াত দিছি, এই কয়টা লোক আমার একা করা কষ্ট না? এই জন্য অনেক সময় এমন হয় যে অজু ছাড়াও অনেক নামাজি সমাজে পাওয়া যায়, ঠিক কিনা কন? এখন ওই মেম্বার সাহেব মসজিদে দিছে ফ্যান, এখন ওই এলাকার লোকজন দুর্ভাগ্যক্রমে ওনারে ভোট দেয় নাই, ভোট যেই দেয় নাই, রাগের ঠেলায় আইসা মসজিদ থেকে ফ্যানগুলো সব খুলে নিয়ে চলে গেছে। আমাদের দেশে এই ধরনের দানবীরও আছে না নাই? তাহলে এই ধরনের দানবীর যদি থাকে, ওই রকম মানুষ দেখানো নামাজির মনে হয় অভাব আছে? আছে অভাব? মুনাফিকদের এই ক্যারেক্টার বহন করা নামাজি এই সমাজে অভাব নাই। আপনার সমাজে তালাশ করেন, দেখবেন অনেকগুলাই পাওয়া যাবে, ঠিক কিনা কর? এরপরে নবীজি বলেন 3 নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 নাম্বার একজন আলেমকে ডাকবে, হাফেজকে ডাকবে। জিজ্ঞাসা করা হবে, কেন ইলম অর্জন করেছো, কেন কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তোমাকে কারি বলে। ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, তোমার বয়ানের প্রশংসা করে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ইলম অর্জন যারা করেছে, ইলমের হক আদায় করে যদি মানুষের কাছে কোরআন সুন্নাহর সত্য কথা যদি না পৌঁছানো হয়, ওই আলেম কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুনাফিকদের কথা বললেন, তারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজের ব্যাপারে অলসতা করে। 2 নাম্বার ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং তাদের মধ্যে অতি সামান্য কিছু মানুষ আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার নির্দেশ মান্য করে। আল্লাহ তাআলা এরপরে মুনাফিকদের ব্যাপারে আবার বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। মুযাবযাবিনা বাইনা যালিক, হা উলা লা হা উলাই হা উলা, লা ইলাহা উলাই হা উলা। একবার এটার দিকে যায়, একবার এটার দিকে যায়। মুযাবযাবিনা বাইনা যালিক, এই দুইটার মাঝে। মূল কথাটা কি? তারা কুফুর আর ঈমানের মাঝে শুধু দৌড়াদৌড়ি করে, একবার ওইটার দিকে যায় আর একবার এটার দিকে যায়, একবার কুফুরের সাথে থাকে আর একবার মুমিনদের সাথে থাকে। এজন্য নবীজি এদেরকে ওই ধরনের ছাগল ভেড়ার সাথে উপমা দিয়েছেন,
যখন কোনো ভেড়া বা ছাগলের ডাক উঠে ওরা একবার ওইদিকে যায় আরেকবার ওইদিকে যায়। মুনাফিকদের অভ্যাস হইল এইটা যে তারা একবার কুফরির সাথে থাকে আরেকবার এসে ইমানদারদের সাথে থাকে। যখন কাফেরদের কাছে যায় বলে আমরা তোমাদের সাথেই আছি, যখন মুমিনদের সাথে যায় তখন বলে আমরা তোমাদের সাথেও আছি। কষ্ট নিবেন না, এটাই হলো বর্তমান দুনিয়ার সেকুলারিজম। সেকুলার বুঝেন? সেকুলার কাকে বলে? বলে যার ধর্ম নাই। ও যে ধর্মের লোকের কাছে যায় বলে আমরা তোমার সাথে আছি, ও যে ধর্মের লোকের কাছে যায় বলে আমরা তোমার সাথে আছি। মসজিদে আইসা কয় আমি আপনাদের সাথেও আছি, আমি বড় ইমানদার। আবার আরেক জায়গায় গিয়ে পূজা দিবে বলবে আমি তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নাই। এরকম লোক আমাদের দেশে কমপক্ষে আলহামদুলিল্লাহ নাই। এখন বলেন, যাদের মধ্যে এই অবস্থা আছে, ইমানদারদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে, কাফেরদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথে, এই চরিত্রওয়ালা মানুষ যারা আছে ওদেরকে যদি মুনাফিক বলা হয় তাহলে তাদের জ্বলবে কেন? ঠিক কিনা বলেন? সেই জন্য মুনাফিকদের ক্যারেক্টার হলো এইটা। আমাদের দেশে কত মানুষের বক্তব্য এরকম শুনেছি। একজন মানুষ বলতেছে আমি আমার ছেলেকে বিবাহ দিয়েছি কলকাতায় একটা হিন্দু মেয়ের সাথে, তাতে কি হয়েছে, আমার বৌমা যখন বাংলাদেশে থাকে নামাজ কালাম পড়ে, ওই জায়গায় গেলে পূজা অর্চনা করে, আমিও ওদের সাথে করি। গর্বের সাথে বলতেছে এটা। চিন্তা করে দেখেন এই ধরনের মানুষদের সাথে কোরআনে বর্ণিত এই ক্যারেক্টারগুলোর সাথে মিল খুঁজে পাওয়া যায় কি যায় না? সেজন্য এই ধরনের ক্যারেক্টার যাদের মধ্যে আছে এগুলো বের করার দরকার, নাইলে পরিস্থিতি পরিণতি বড়ই খারাপ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে জানায় দেন। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ওই অবস্থার কথা বর্ণনা করার পরে বলেন ওয়া মান ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকরা যেখানেই দৌড়াদৌড়ি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেয় না, সিরাতে মুস্তাকিমের পরিচয় যাকে আল্লাহ তাআলা দেন না, এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এর দ্বারা কি বুঝলেন কথাটা? এর দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন জানেন? মূলত মুনাফিকদের ক্যারেক্টার যারা বহন করে, এই বিষয়গুলো জানার পরেও যারা ওই চরিত্র থেকে বের হয়ে আসতে পারে নাই, মূলত আল্লাহ তাআলা বলতে চান এদের নসিবে সহজে হেদায়েত নাই। সেজন্য আমি শুরুতে ওই কথা বলে নিয়েছিলাম যে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার তৌফিক তো দরকার আছে, কিন্তু একটা মানুষ হেদায়েত প্রাপ্ত কে হতে পারবে এর মধ্যে কিছু আলামত বিদ্যমান থাকে। ওই মানুষগুলোর মধ্যে যদি হেদায়েত পাওয়ার যোগ্যতা আলামত না থাকে তাহলে আশা করা যায় এদের নসিবে হেদায়েত নাই। এরা কিছু সময় টুপি মাথায় দিয়া থাকবে, কিছু সময় কপালে সিঁদুর দিয়া থাকবে, কিছু সময় পূজা অর্চনা করবে, কিছু সময় খ্রিস্টানদের সাথে গিয়ে থাকবে, এভাবেই ওদের জীবন অতিবাহিত হবে, কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে আসার মতো সৌভাগ্য ওদের হবে না। মনে রাখতে হবে ওরা হয়তো মুসলিম সমাজে মুসলিম পরিচয়ে বসবাস করবে, মারা যাবে, ওদের জানাজা হবে, আপনাদের আমাদের এলাকার ইমাম সাহেবেরা ওই ধরনের মানুষদের জানাজাটাও পড়াবে, বিপুল মানুষের অংশগ্রহণ হবে। কিন্তু মনে রাখতে হবে ওই চরিত্রগুলো নিয়ে সে যদি দুনিয়া থেকে চলে যায়, শুধু বাংলাদেশের তার মসজিদের ইমাম নয়, গোটা দুনিয়ার সব আলেম 250 কোটি মুসলমানও যদি তার জানাজা পড়ার জন্য আসে, তার জন্য দোয়া করে যে আল্লাহ আপনি একে জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দিয়ে দেন, আল্লাহর কসম তার ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, সে মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ নবীজি যাইতেছেন না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে চলে আসছে আল্লাহ রসুলের কাছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা পাপী গুনাহগার জানি, এরপরেও আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি একটু আমার আব্বার জানাজাটা পড়ায় দেন, আমার আব্বার জন্য যদি আপনি একটু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, একটু দোয়া করেন, জানাজাটা যদি পড়ান তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। রাহমাতুল লিল আলামিন নবী
এই সাহাবীর কথা ফালাতে পারলেন না, রওনা দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। এই লোকটা যুদ্ধের ময়দান থেকে সৈন্যদেরকে নিয়ে পিছু হটছে। তাবুকের যুদ্ধে যখন গেছে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই ধরনের কাজ সে কাফেরদের সাথে মিশে মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে, বিভিন্ন ষড়যন্ত্র করেছে। আপনি এর ব্যাপারে আপনি যাবেন না, জানাজা পড়াবেন না। এরপরেও নবীজির দিল তো নরম, নবীজি চলে গেছে। নবীজি আমাদের মতো তো আর মানুষ না, নবীজি মহামানব। দোয়া করেছেন, দোয়া যদি কবুল হয় সাথে সাথে গ্রিন সিগন্যাল চলে আসবে। আমরা আমাদের দোয়ার অবস্থাটা জানতে পারবো না, কিন্তু নবী দোয়া করার পরে দোয়ার অবস্থাটা কি এটা জানা আল্লাহ তাআলা ওনাদেরকে জানানোর ব্যবস্থা করে রাখছেন। প্রচন্ড রোদের ভিতরে নবীজি দীর্ঘ সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন, কিন্তু কোনো গ্রিন সিগন্যাল আসে না। এইবার নবীজি নিজের গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফন বানায় দিয়েছেন, নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, দীর্ঘ সময় দোয়া করতেছেন। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানায় দিলেন, আপনি শুনে নেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যতই দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা এর ব্যাপারে আপনার দোয়া কবুল করবে না। সেই জন্য মুনাফিকদের ক্যারেক্টারওয়ালা মানুষগুলোর জানাজা হবে, খাওয়ান দাওয়ান হবে, কত মানুষের আগমন ঘটবে, দোয়া হবে, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হবে। কিন্তু এই চরিত্রওয়ালা মানুষগুলো যদি ঈমান নবায়ন না করে, তাওবা করে যদি ফিরে না আসে, নিঃসন্দেহে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথেই ওর হাসর হবে। ঠিক কিনা বলেন? এখন এই ধরনের মানুষগুলোর সাথে আমাদের আচরণ, ক্যারেক্টার কেমন হবে? আল্লাহ তাআলা এই ব্যাপারেও আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। মনে রাখবেন, একটা মানুষ তার সংস্রবের মাধ্যমে, সোহবতের কারণে তার অবস্থান আপ ডাউন হতে পারে। আপনি মনে করেন আপনার লেভেলটা হলো এই জায়গায়, এই জায়গায় আপনার লেভেল। আপনি যদি আপনার চাইতে ভালো লেভেলের কারো সাথে মিশেন, আপনার চাইতে ইনি ভালো, আপনার অবস্থান এই জায়গায়, তাহলে কি হবে? এনার সাথে মেশার কারণে আপনার লেভেল আপগ্রেড হবে, আপনার ক্যারেক্টার, আপনার তাকওয়া, আপনার চারিত্রিক সৌন্দর্য, আপনার ঈমান, আপনার আমল আরো বাড়বে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার লেভেল এখানে, আপনি যদি মিশেন আপনার চাইতে একজন ডাউনের সাথে, যার ঈমান আপনার চাইতে দুর্বল, যার তাকওয়া আপনার চাইতে দুর্বল, যার আমল আপনার চাইতে দুর্বল, আপনি যদি এই ধরনের মানুষকে বন্ধু বানান, তাহলে কি হবে? আপনি আপনার লেভেল থেকে আরো নিচে নেমে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করার নির্দেশনা দিয়েছে ইসলাম। এজন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বলে বা'দুহুম আউলিয়াউ বা'দ। মনে রাখতে হবে যে এরা একে অপরের বন্ধু। শুধু ইহুদি আর খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। মনে রাখবেন, ইসলাম ছাড়া দুনিয়াতে যত মতবাদ আছে, যত জীবন ব্যবস্থা আছে, আল্লাহর কসম গোটা পৃথিবীর সব মতবাদ ইসলামের বিরুদ্ধে এক। ইসলামের বিরুদ্ধে গোটা দুনিয়ার সব মতবাদ এক। ইহুদি খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব আছে, কিন্তু এই দ্বন্দ্বকে তারা সামনে আনবে না। বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে আচরণের সময় ওরা এই বিষয়গুলো সামনে আনবে না। ওরা তখন এক হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাই, গাজায় যখন ঘেউ ঘেউ করবে, বাইরের এলাকার কুকুর যখন লেজ নামায় বলবে, বস আমি আপনার বিরুদ্ধে আচরণ করতেছি না, আমার একটু ট্রানজিট দেন, আমি চলে যাই, তখন দেখবেন আস্তে ঠান্ডা হয়ে যাবে।
এই কুকুরের চরিত্রওয়ালা কিছু মানুষ সমাজে আছে, সব জায়গায় কম বেশি আছে। এটা ধর্মীয় কাজে হোক, আর রাষ্ট্রীয় কাজে হোক, রাস্তার কাজ হোক, মাদ্রাসার কাজ হোক, আর স্কুলের কাজ হোক, যখন কোনো গভর্নমেন্ট থেকে কোনো কাজের বরাদ্দ হয়, তখন ওই জায়গায় কুত্তার মতো চাটার জন্য, চাঁদা নেওয়ার জন্য কিছু মানুষরূপী কুত্তা গিয়ে হাজির হয়ে যায়। তারা বলতেছে যে ওই এলাকার লোকজন গিয়ে ওই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চেয়েছে, কাজ করতেছো চাঁদা দিবা না, না করলে হয়। এরা চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। বেশ কয়েকজন গেছে, প্রভাবশালী, লাঠিসোঁটা নিয়ে গেছে। ওরা 4-5 জন ছিল, কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে পিটায়া, স্কুল ঘরের মধ্যে পিটায়া 2 জনকে স্পট ডেড নগদে হত্যা করে ফেলছে। এখন এই ঘটনা থেকে বাঁচার জন্য কি করা যায়? প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যে যে ধর্মের হোক, ধর্মীয় ব্যাপারে একটা আবেগ অনুভূতি কাজ করে, ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে করা যায়? আমরা যে এই অপরাধটা করেছি, অপরাধটা যেন আমার কমিউনিটির লোক আমার পক্ষে সাপোর্ট দেয়, এই জন্য এমন কিছু করতে হবে। কি করা যায়? এখানেই ধর্মীয় বিষয়টাকে ব্যবহার করা হলো। মন্দিরে আগুন দেওয়া হলো, আর সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হলো যে এরা মন্দিরে আগুন দিছে, এই জন্য বিক্ষুব্ধ জনতা এদেরকে পিটিয়ে হত্যা করে ফেলছে। একটু চিন্তা করে দেখেন, গত কয়েকদিন আগের খবরে দেখলাম এক এলাকায় কয়েকটা মন্দির ভাঙা হয়েছে, প্রতিমা ভেঙেছে, মূর্তি ভেঙেছে। অলরেডি মুসলমানদের দোষারোপ করা সারা, দোষারোপ চলতেছে। যখন সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা হলো, দেখা গেল একজন হিন্দু যুবক সে 3-4টা মন্দিরের প্রতিমাগুলো ভেঙছে, অথচ এই তদন্ত প্রমাণিত হওয়ার আগে মুসলমানদেরকে একতরফা দোষারোপ করা সারা। এজন্য অপরাধ যারাই করুক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সুষ্ঠু তদন্তের আগে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। এখন অবস্থাগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই অবস্থা, আমাদের অবস্থা বড় করুণ, আমাদের অবস্থা বড় খারাপ। এই ধর্মীয় সিম্প্যাথিকে ব্যবহার করে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, আমাদের দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা একদল দেশ বিদ্বেষী লোক চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সচেষ্ট সতর্ক থাকার দরকার। কোন ওয়াইজ, কোন মুফাসসির কোন ওয়াজের মধ্যে, বয়ানের মধ্যে একথা বলেছে যে তোমরা মূর্তিগুলো ভেঙে দাও, তোমরা ওদের মূর্তি পূজায় বাধা দাও, মন্দির পুড়ায় দাও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন আলেম আজ পর্যন্ত এই কথা বলে নাই। বরং কি বলেছে? খবরদার, তারা তাদের উপাস্য যাদের ইবাদত করে, যাদের উপাস্য, তারা উপাস্য হিসাবে যাদেরকে তারা গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদেরকে কখনো গালি দিবা না, তাদের দেবদেবীদেরকে গালি দিবা না। কারণ গালি না দেওয়ার শিক্ষা আমাদের দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদের ওই উপাস্যদেরকে কখনো বকা দিবা না, গালি দিবা না। যদি তোমরা বকা দাও, গালি দাও, কি করবে? বলে ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা তাদের অজ্ঞতার কারণে, শত্রুতার বশীভূত হয়ে তো আল্লাহ তাআলাকে তারা বকাঝকা করবে। এই জন্য আমরা সব সময়, মুফাসসিরিনে কেরাম সব সময়, উলামায়ে কেরাম সব সময় আমাদেরকে শিক্ষা দেয়, খবরদার তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, খবরদার তোমরা কখনো তাদের দেবদেবীদেরকে বকা দিবা না। তবে একটা জিনিস আমরা মানা করি। কি মানা করি? যেহেতু তুমি ইমানদার, তুমি মুসলমান, তার সাথে লেনদেন করো, বেচা কেনা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি তাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবা না। কারণ আমাদের ঈমান বলে ওই কর্মগুলোই যদি তুমি অংশগ্রহণ করো, তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এইটা আমরা শুধু মানা করি, আর কোনো কিছু আমরা বলি না। অথচ দেখেন পরিস্থিতি কোথায়। এক কথার থেকে গেলে তো লম্বা আর একদিকে চলে যেতে হয়। যে কথা বলতেছিলাম, যে গোটা দুনিয়ার ইসলাম ছাড়া যত ধর্ম আছে, কোন কোন স্কলার বলেন এ দুনিয়াতে
4000-এর উপরে ধর্ম আছে। কয় হাজারের উপরে? 4000-এর উপরে। আমরা বলি গোটা দুনিয়ায় জীবন ব্যবস্থা দুইটা, একটা ইসলাম, একটা হলো নন ইসলাম। একটা ইসলাম আর একটা হলো নন ইসলাম। নন ইসলাম সব একদিকে, যত মত পথ তাদের থাকুক না কেন, ইসলামের বিরুদ্ধে সবাই এক, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা এখানে কাফের বলে উল্লেখ করেছেন। মনে রাখতে হবে মুনাফিক সেও কাফেরের অন্তর্ভুক্ত। এই জন্য ইহুদি নাসারা হোক আর মুনাফিক হোক, এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া তোমরা কোনো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবা না। মুআমালাত এক জিনিস, লেনদেন এক জিনিস, আত্মার সম্পর্ক আর এক জিনিস। বাজারে অন্য ধর্মের দোকানদার আছে, আপনি তার কাছ থেকে কিনেন, তার সাথে আপনি ভালো আচরণ করেন। আপনার প্রতিবেশী একজন ভিন্ন ধর্মী, ইসলাম বলে না যে ভিন্ন ধর্মী হইলে তার সাথে খারাপ আচরণ করবো, বরং কি বলে ইসলাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটবর্তী প্রতিবেশী একজন ইহুদি আর মুসলমান, যে সে দূরে, তাহলে প্রতিবেশীর হকের ক্ষেত্রে আমি কাকে অগ্রাধিকার দিব? নবীজি বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন নাই যে একজন মুসলমান যে তোমার কাছে, বলেন নাই, সে যে ধর্মের হোক, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে আগে হক প্রাপ্ত। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে সুন্দর সহ অবস্থানের শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছে, নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে। তবে এটা ঠিক যে অন্তরঙ্গ বন্ধু হিসাবে অমুসলিমদেরকে গ্রহণ করা যাবে না। আর এই কারণে কোনো অমুসলিমের সাথে অসদাচরণ, খারাপ ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য অনেকে মনে করে যেই মুসলমান পূজায় যায় না ও মনে হয় আমাদের শত্রু, যেই মুসলমান খ্রিস্টান ধর্মের বড়দিন উদযাপন করে না সে মনে হয় আমাদের শত্রু। বৌদ্ধরা মনে করে হয়তো যারা তাদের ওই আচার অনুষ্ঠান পালন করে না মুসলমানেরা, এরা মনে হয় আমাদের শত্রু। না, মুসলমান সবার বন্ধু এবং মুসলমান গোটা দুনিয়ার সব ধর্মের, সব বর্ণের মানুষের কল্যাণ কামনা করে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুত্বের লিমিটেশন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এই ধরনের মুনাফিক কাফের এদের সাথে সম্পর্ক রাখবা না? আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? যার সাথে মোহাব্বত তার সাথে কিয়ামত, হাসর। এটা হাদিসের একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীর সাথে কথা বলতেছেন, হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী আসছে। গ্রামের মানুষ, আরবের গ্রামের মানুষ, গ্রামের মানুষেরা কিছু মানুষ আছে অতি সরল। আমরা শহরের মানুষ গ্রামের মানুষের ওই সরলতাকে মূর্খতা মনে করি, কিন্তু বাস্তবতা হলো লোকটা অনেক সরল, সহজ সরল। আদব হলো, মনে করেন হযরত আমার সাথে কথা বলতেছে, আপনি এসেই হযরতকে প্রশ্ন করতে পারবেন না, কারণ এখন দুইজনের মধ্যে কথা চলতেছে, কথা শেষ হবে, এরপরে আমি প্রশ্ন করতে পারবো। কিন্তু গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ। এসেই নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার সাথে কথা শেষ করার পরে জিজ্ঞাসা করতেছেন, ওই ব্যক্তি কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? ওইবার বেদুইন, ওই গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু বাস্তবতা হলো কিছু বাক্য আছে, কিছু কথা আছে, শুধুমাত্র প্রেজেন্টেশনের কারণে ওই একই কথার অনেক চিন্তার পরিবর্তন ঘটে যায়, ব্যাখ্যার পরিবর্তন ঘটে যায়। যেমন একই কথা, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি যখন এখান থেকে ঢাকা যেতে চান, আপনাদের এইখান থেকে বাস যায় কি যায় না? বাস কাউন্টার আছে না? আপনি কাউন্টারে গেছেন, কাউন্টারে গিয়ে কাউন্টার মাস্টারে বলতেছেন, আমি তো ঢাকা যাব, বাস কয়টায় আসবে? কাউন্টার মাস্টার বলতেছে 11টায় আসবে। বাস কয়টায় আসবে?
বা বাস কখন আসবে? 11টায় আসবে। আপনি বললেন ঠিক আছে, তাহলে আমাকে 11টার একটা টিকিট দেন। উনি টিকিট কেটে বসে আছেন, আপনি টিকিট কেটে বসে আছেন, 11টা বেজে 11:30, 12টা, বাস এখনো আসে না। আপনি যাওয়ার জন্য তো প্রস্তুত নাকি? কিন্তু বাস আসতেছে না, তাই না? এখন আপনি আবার কাউন্টার মাস্টারের কাছে গেছেন, গিয়ে কি বলতেছেন? বাস কখন আসবে? কথা বুঝেন নাই? টিকিট কাটার আগে কি বলছিলেন? বাস কখন আসবে। টিকিট কাটা শেষ, বাস আসে না, এখনো বলতেছেন কখন আসবে। প্রশ্ন একই না? কিন্তু প্রশ্নের বাচনভঙ্গি, সময়, অবস্থা, এই কারণে অর্থের পরিবর্তন হয়ে গেছে। প্রথমে আপনি যখন প্রশ্নটা করেছেন বাস কখন আসবে, তখন আপনি একটা মেসেজ চাইছেন, খবর জানতে চেয়েছেন যে বাস আসার সময়টা কখন। উনি বলছে 11টায় আসবে। কিন্তু টিকিট কেটে বসে আছেন, 11টা বেজে গেছে, বাস আসে না। এখন যখন আপনি গিয়ে বলতেছেন বাস কখন আসবে, এই কথার মধ্যে আরো কিছু কথা আছে না নাই? কি কথা আছে? এই মিয়া, বাস আসার কথা 11টায়, এখন বাজে 12টা, বৈশা আছি যাওয়ার জন্য মাজা ধরে গেল, এখনো বাস আসে না কেন? বলেন তো। কথা কিন্তু একই বলছি, অর্থের পরিবর্তন আছে না নাই? আছে। তা ওই গ্রাম্য সাহাবীর বলার ভাবটা ছিল এরকম যে উনি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য কিছু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করার পরে প্রশ্নের বাচনভঙ্গি যখন পরিবর্তন হয়, জবাব দেওয়ার চাইতে পাল্টা প্রশ্ন করাটা জরুরি হয়ে যায়। আপনাদের একটা ঘটনা শোনাই। মুন্সিগঞ্জের বিক্রমপুরের বড় একজন আলেম, আল্লাহর বান্দা, করোনাকালীন সময় দুনিয়া থেকে চলে গেছেন। একদিন এক মাহফিলে হযরত ছিলেন, আমিও ছিলাম। একসাথে আমরা একটা রুমের মধ্যে বসছি। এলাকার আশেপাশের সব উলামায়ে কেরাম ওনার কাছে আসছেন, জরুরি কিছু আলোচনা হচ্ছে। উনি বললেন দরজা আটকায় দাও, শুধু উলামায়ে কেরাম থাকো, কিছু দিক নির্দেশনামূলক কথা। দরজায় একটা তালিবুল ইলমকে দাঁড়া করায় দেওয়া হলো যে কেউ যদি ঢুকতে চায় আমার অনুমতি ছাড়া ঢুকতে দিবা না। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হচ্ছে। হঠাৎ দরজার মধ্যে একটা লোক জোরে জোরে দরজায় আঘাত করতেছে, জোরে জোরে। ছাত্ররা দরজা খুলে দিয়েছে। বলে আপনি কে, কারে চান? বলে ওই যে অমুক হুজুর আছে, ওনার সাথে আমার খুব জরুরি দরকার আছে, আমার কথা বলতেই হবে, না বললেই নয়। ছাত্র তো ঢুকতে দেয় না। এইবার ওই লোক চেঁচামেচি শুরু করছে। হুজুর যখন আওয়াজ পাইছে, বলে কে? বলে এক লোক আসতে হযরত, দেখা করেন না করে সে যাবেই না। বলে ওরে আসতে দাও ভিতরে। কি গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করবে আল্লাহই জানে। উলামায়ে কেরামকে সরায়া জায়গা দেওয়া হইল, উনি আইসা হুজুরের সামনে বসছে। কি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে আল্লাহই জানে। এখন ওই লোকটার ভাব সাবে বোঝা যায় ওইটা জীবনেও কোনোদিন মসজিদে মনে হয় ঢুকে না। কিন্তু হুজুরের আইসা প্রশ্ন করতেছে কি? আইসা বলে হুজুর আমার খুব জটিল একটা প্রশ্ন আছে, এলাকার কোনো হুজুর সেই প্রশ্নের জবাব দিতে পারে নাই, আপনি বড় হুজুর, আপনি পারবেন। কি প্রশ্ন? কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শ্বশুর শাশুড়িদের নাম জানার দরকার, আপনি একটু আমারে কইয়া দেন। হুজুরও বিচক্ষণ মানুষ, বলে তোর প্রশ্নের জবাব দিমু, তুই আগে আমার দোয়ায় কুনুত শোনা। যেই বলছে দোয়ায় কুনুত শোনা, এক দৌড়ে দরজা থেকে বের হয়ে চলে গেছে। তা এই যে কিছু প্রশ্ন আছে, এই সব প্রশ্নের জবাব জানা থাকলেও দেওয়ার আগে পাল্টা প্রশ্ন করতে মন চায়, ঠিক কিনা বলেন? গ্রাম্য সাহাবী প্রশ্ন করেছে মাতাসসাহ, কিয়ামত কখন হবে? নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? গ্রামের মানুষ সহজ সরল জবাব বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন আলমারউ মা'a মান আহাব্বা। চিন্তা করেন প্রশ্ন ছিল কি আর জবাব কোথায় গিয়ে ঠেকলো। লোকটা যেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব তো পাইল না, কিন্তু বাস্তবতা হলো ওই প্রশ্ন করার যেই উদ্দেশ্য ছিল ওই গ্রাম্য সাহাবীর সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। সে বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেল। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি, এতটা আনন্দিত হয়েছি যে আমরা ইসলাম গ্রহণ করবার পরে
আর কোনো কথায় এতটা আনন্দিত হই না। তাহলে নবীজির সাথে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা যদি বন্ধুত্ব কাফেরদের সাথে করি, মুনাফিকদের সাথে করি, তাহলে নবীজির সাথে অবস্থান করার সুযোগ তো আর থাকবে না। তখন ওই কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে তার বন্ধু, তার দোসরেরা একসাথে জাহান্নামে অবস্থান করবে, ঠিক কিনা বলে? এখন এরা যেই জাহান্নামে যাবে, এই জাহান্নামের স্পেশালিটি আছে তো। ফেরাউন, হামান, নমরুদ, এদেরকে কি সাধারণ জাহান্নামে দেওয়া হবে নাকি? ইসলাম বিদ্বেষী ও ইহুদি নাসারা, এদেরকে কি সাধারণ জাহান্নামে দেওয়া হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। দুনিয়ায় যেমন কিছু মানুষ পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে নিজেদেরকে স্পেশাল ভাবতে শুরু করে, ফেরাউনের মতো ভাবতে শুরু করে আমাদেরকে কে প্রতিহত করবে, নিজেদেরকে স্পেশাল ভাবতে শুরু করে। ওই ফেরাউনের ক্যারেক্টার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্যারেক্টার, চরিত্র তাদের সাথে মিলে যাওয়ার কারণে ওইগুলা যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায়, আমার তো মনে হয় ওই মুনাফিকদের চরিত্র সম্পূর্ণ লোকগুলাও মুনাফিকদের সাথে জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের নিচে। এর ব্যাখ্যা কি? কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা ওই জায়গায় অবস্থান করবে। মুনাফিকদের ব্যাপারে কি হবে? উনি বলেন ফিদ দারকিল আসফালি মিনান নার, এর ব্যাখ্যা হইল মুনাফিকদেরকে একটা সিন্দুকের মধ্যে ভরা হবে। কিসের মধ্যে ভরা হবে? সিন্দুকের মধ্যে। এইবার সিন্দুকের চতুর্দিক দিয়ে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। মুনাফিকদের অবস্থা হবে এই রকম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তবে যারা শয়তানের ধোঁকায় পড়ে নেফাকি করেছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, গুনার সাথে জড়ায় গেছে, বুঝতে পারে নাই, বড় ভাইয়ের মাধ্যমে পাপে লিপ্ত হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, নবী রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু একটা সময় সে বুঝতে পেরেছে যে এই কাজগুলো আমার জন্য ভালো নয়, এই কাজগুলো আমার আখিরাতকে বরবাদ করে দিবে। আত্ম উপলব্ধি নিজের মধ্যে চলে আসছে। এইবার গুনার থেকে ফিরে তাওবা করছে। ওই যেই মানুষগুলো পাপাচারে লিপ্ত ছিল, সে যদি তাওবা করে নেয়, নিঃসন্দেহে তাওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ তাআলা তাওবার দরজা খুলে রেখেছেন। ওই জালেমরা, মুনাফিকের চরিত্র বিশিষ্ট মানুষগুলো আত্ম উপলব্ধি যদি তাদের মধ্যে আসে, যদি গুনার চিন্তা হয়, আল্লাহর ভয় হয়ে যায়, তারা যদি দ্বীনের পথে ফিরে আসে, হতে পারে আল্লাহ তাআলার বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। হাদিসের মধ্যে আসছে, খিয়ারুহুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম। সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। নবীজি জানায় দিলেন, ইসলাম গ্রহণের পূর্বে তার প্রতিপত্তি যেমন ছিল, ইসলাম গ্রহণের পরে সেটাও থাকবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলাম গ্রহণের আগে পাওয়ার ছিল কি ছিল না? কেউ সাহস করে নাই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা নিয়ে আসো। দাঁড়ায় গেছে হযরত ওমর 100 লাল উটের জন্য, দাঁড়ায় গেছে ওমর। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত নসিবে লেখা রাখছে, হেদায়েত হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে। এবার গোপনে নামাজ চলতেছে, মুসলমানের সংখ্যা অল্প কয়েকজন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে আসছে কাবার সামনে। এই শোন, খাত্তাবের ছেলে আজকে থেকে ঈমানদার, আজকে থেকে মুসলমানেরা বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়বে। কে আসিস প্রতিবাদ করার জন্য আসবি, তার ফয়সালা এই ওমর তরবারির মাধ্যমে করবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য অনেক সময় অনেক পাপী মানুষ আছে, অনেক অপরাধী মানুষ আছে। এই মানুষগুলো যদি খালেস তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদের দ্বারা দ্বীনের অনেক বড় খেদমত নেয়, ঠিক কিনা বলেন? সে দরজা আল্লাহ ওপেন রেখে দিয়েছেন। পশ্চিম দিক দিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে। আবার প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত তাওবা কবুলের সময় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তওবা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে। যারা স্বাভাবিক মৃত্যু অবলোকন করেছেন, দেখেছেন, একজন মানুষ যখন সে মৃত্যু পথযাত্রী, তার জান কবজ শুরু হয়ে যায়, ওই মুহূর্তে দেখবেন তার গলার মধ্য থেকে গড় 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 একটা আওয়াজ হয়। এটা হলো মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যখন জান কবজ শুরু হয়ে যায়, নবীজি বলেন ওই সময়ের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার তাওবা কবুল করে নেয়। আবার দেখেন, এখন তো আল্লাহ তাআলা ওইভাবে গজব দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব আসার পূর্বে তাওবা কবুল করলে তাওবা কবুল হয়, আর এইখানে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে তাওবা করলে তাওবা কবুল হয়। আর অতীতের ইতিহাস যেগুলো গজব আসার পূর্বে যদি তারা তাওবা করতো, আল্লাহ মাফ করে দিত। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন ব্যাপী দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউনূস 3 দিন পরে এদের উপরে গজব আসবে। গজবের খবর পাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের ওই উম্মতেরা আরো উচ্ছৃঙ্খল হয়ে উঠল। এখন একটু পরপর শুধু ইউনূস আলাইহিস সালাম রে বলে গজব কখন আসবে। এভাবে 2 দিন অতিবাহিত হয়ে গেছে, উম্মতের মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং তাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। আল্লাহ তাআলা যখন কোথাও গজব দেন, ওই এলাকায় যদি কোনো নবী থাকতেন, ঈমানদার থাকতেন, আগে তাদেরকে নিরাপদে সরায় নেন, এরপরে গজব দিতেন। অতীতের এই ইতিহাসের উপরে কিয়াস করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগেই হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলায় যেই দিন গজব আসবে, সব মানুষেরা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে মজা করার জন্য। এসে বলে, ইউনূস কই, গজব কখন হবে? কিন্তু ঘরের মধ্য থেকে কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজ নাই। চিন্তা করতেছে কি ব্যাপার, বছরের পর বছর আমরা ইউনূসকে কষ্ট দিয়েছি, ইউনূস কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই, কিন্তু আজকে তাকে বাড়িতে দেখা যায় না কেন? ওদের অন্তরের মধ্যে একটু ভয় কাজ করতেছে। এইবার কয়েকজনরে বলে, যাও আশেপাশে একটু খুঁজে দেখে আসো, কোথাও ইউনূস আলাইহিস সালাম রে দেখা যায় নাকি। দীর্ঘ সময় তারা আশেপাশের গ্রামে খোঁজ খবর নিয়ে জানতে পারলো কোথাও ইউনূস আলাইহিস সালামকে দেখা যাচ্ছে না। এইবার তাদের মধ্যে আল্লাহর গজবের ভয় আরো বিস্তার লাভ করলো, সকলে একত্রিত হয়ে গেল। এইবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, তাওবা করলো। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করলেন এবং যেই গজব তাদের উপরে আসার কথা ছিল, তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা ওই গজব তাদের উপরে আর দিলেন না। এখন বলেন তাওবা কবুল হইছে কেন? বলে গজব আসার আগে ঈমান আনছে। যদি গজব চলে আসতো, ওই অবস্থায় যদি ঈমান আনার ঘোষণা দিত, ঈমান কবুল হইতো না। যেমনটা ফেরাউনের ক্ষেত্রে হয় নাই। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের পেছনে ধাওয়া করছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের জন্য যেই রাস্তা বানায় দিয়েছেন সমুদ্রের মধ্যে দিয়া, ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার লক্ষ্যে তাদের অনুসরণ করা শুরু করে দিল। ফেরাউন এবার পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়। অপর দিক দিয়া মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে উঠে গেছেন অপর পাড়ে। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। বলেন তো এখন ওই বিকল্প রাস্তার আর কোনো দরকার আছে নাকি? মাঝে মধ্যে হাইওয়ের মধ্যে বড় ব্রিজ বানায়, ব্রিজ যখন বানায় পাশে দিয়ে একটা বিকল্প রাস্তা বানায়। ব্রিজ যখন শেষ, বিকল্প রাস্তার দাম আছে। কেউ যদি এমপি সাহেবরে গিয়া বলে, এমপি সাহেব গত 2 বছর এই রাস্তাটা এত মহব্বত করে ব্যবহার করলাম, এখন ব্রিজ হইছে না, এরে ভুলে গেছেন, এর জন্য 2 লাখ টাকা বাজেট করেন। 2 টাকা দিবে? উল্টা বলবে ওই মাটিগুলা কাইটা যদি সরাইতে পারো আরো ভালো হয়, ঠিক কিনা?
কারণ যেই জন্য বানানো হয়েছিল প্রয়োজন শেষ, এখন এটার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যাদের জন্য রাস্তা বানিয়েছেন তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো প্রয়োজন নাই, ওই রাস্তায় কে আছে সেটাও দেখার দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, পানি পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো দুই দিকে সরে রাস্তা হয়ে গেছে, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু চান, ইচ্ছা করেন, শুধু বলেন কুন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার পানি দুই দিক দিয়ে একসাথে ফেরাউনের উপরে পড়ছে, লম্বা ঘটনা। এবার ফেরাউন হাবুডুবু খাইতেছে। তাফসীরের মধ্যে আসছে একেবারে ওরা তো নিচে, পানি পড়ছে উপর থেকে, উপরে আসার আর সুযোগ নাই, পানির চাপেই শেষ। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এক টান দিয়ে ফেরাউনের উপরে নিয়ে আসছে। চুবনি চলতেছে, ফেরাউন বুঝতে পারছে খোদাইগিরি শেষ। এইবার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঘোষণা দিয়ে বলে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হাবুডুবু খাইতেছে ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমি তো মুসলমানদেরই একজন। বলেন তো ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট ঘোষণা দেওয়া লাগে নাকি? লাগে না। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। কেন? বলে গজব আসার পরে ঈমান আনছে। যদি গজব আসার আগে এই ঘোষণা ফেরাউন দিয়ে দিত, কত বড় অবাধ্য, নিজেকে খোদা দাবি করেছে, ও যদি গজব আসার আগে এই ঘোষণা দিত, কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা ওকেও মাফ করে দিত। সেজন্য সময় সুযোগ তো আছে। অনুরোধ করব, যারা এই মুনাফিকদের চরিত্র নিয়ে এই দুনিয়ার উপরে বসবাস করতেছে, এখানে যারা আছে, যারা শুনতেছে, মিডিয়ার কল্যাণে যারা শুনবে, সকলকে অনুরোধ করব, ফিরে আসেন। আল্লাহ তাআলা ক্ষমার দরজা ওপেন করে রাখছে, ঠিক কিনা বলেন? নিরাশ হয়েন না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবা না। কেউ যদি পাপ করার পরে মনে করে আমার পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর নাই, নাউজুবিল্লাহ, সে তাহলে আল্লাহকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন জানায় দেন, এই মুনাফিকদের চরিত্র সম্পন্ন মানুষগুলো যারা আছো, শুনে নাও, ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, ওদের জন্য তো কোনো সাহায্যকারী নাই, আখিরাতে জাহান্নাম হবে ওদের সর্বশেষ ঠিকানা। তবে এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষ যারা আছে, তাদের জন্য তো কোনো ক্ষমা নাই, তবে তাদের জন্য আছে। তারা কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। মুনাফিকদের চরিত্র নিয়ে যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, এরা জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করবে। তবে যেই মানুষগুলো মৃত্যু আসার পূর্বে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, মাপ চাইবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দিয়া বলেন তাদের কোনো চিন্তা নাই। তারা যারা তওবা করবে, নিজেদেরকে পরিশুদ্ধ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর রুজ্জুকে যারা শক্ত করে ধরবে। এখন কথা হইল আল্লাহর রশি, আল্লাহর রুজ্জু কি? সব তাফসীরের সব মুফাসসিরদের রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রশি হইল কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। এই কোরআন সুন্নাহ, আল্লাহর রুজ্জু, এই দুটোকে যে ধরবে তার কোনো টেনশন নাই। কেন নাই? বলে এই দুইটার শেষ প্রান্তেই আছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গুনাহ যত করুক না কেন, ফিরে যদি আসে, কোরআনুল কারীমকে যদি আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা
যে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। নিজেকে যদি পরিশুদ্ধ বানায় নেয়, তাওবা করছে আবার গুনাহ করে, তা হবে না, একেবারে খালেস তাওবা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একনিষ্ঠ অনুসরণকারী হতে হবে, দ্বীনের একনিষ্ঠ অনুসরণকারী হতে হবে। আমরা মনে করি যে দ্বীন মনে হয় শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম। আমরা দ্বীনকে তো শুধু নামাজ রোজা হজ যাকাত আর ওমরা কিছু দান সাদকার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। দ্বীন হলো জীবন ব্যবস্থা। দ্বীন কি বলেন? জীবন ব্যবস্থা। তার মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? আফসোস এই দ্বীন পেয়ে আমরা মানি না। আর ইহুদিদের মধ্যে যারা বুঝমান ছিল, ওদের মধ্য থেকে একজন ইহুদি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা যে কোরআন আপনাদের নবীর উপরে নাজিল করেছেন, ওই কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতের মধ্যে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, ওই দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন সে আয়াত? এইবার ওই ইহুদি বলতেছে, শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। এই আয়াত যদি তাওরাতে নাজিল হইতো, আমরা ওই দিনটা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত যেথায় নাজিল হয়েছে, যখন নাজিল হয়েছে, যার উপরে নাজিল হয়েছে, আমি সবকিছু চিনি। বিদায় হজের দিন আরাফার ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আমরা যদি মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোর মাধ্যমেই আমরা পরকালে পার হয়ে যাব, কাজ হবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে না নাই? বলেন, সমাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? পৌরনীতির মধ্যে ইসলাম আছে না নাই? অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? জোরে বলেন। শুধুমাত্র রাজনীতির মধ্যে কিন্তু ইসলাম নাই। হ্যাঁ, এই জায়গাও আছে। ও আল্লাহ, তো আপনারা জানেন, আমি তো বুঝি না। এটা আবার মনে রাখতে হবে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ রাজনৈতিক পারদর্শিতা দান করেছেন, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে দুনিয়ায় বড় কোনো রাজনীতিবিদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে এ দুনিয়ায় বড় কোনো অর্থনীতিবিদ নাই, সমাজ বিজ্ঞানী নাই। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে পরিপূর্ণ পথ নির্দেশনা দেওয়ার পরেও আমরা অনেক সময় বলি ইসলামে রাজনীতি নাই। করেন না এক কথা, মানেন না কিন্তু আর এক কথা। কথা বুঝেন নাই? একজন নামাজ পড়ে না, এই কারণে তার গুনাহ হবে কি হবে না? আল্লাহ চাইলে ঈমান থাকলে মাফ করে দিবে, এক সময় শাস্তি দেওয়া হইলেও। কিন্তু কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এজন্য আপনি করেন না, অসুবিধা নেই, আল্লাহর কাছে মাফ চাইয়েন। কিন্তু আপনি যদি মানেন না, তাইলে আমার কিছু বলার নাই। কোরআনই বলে দিবে, আল্লাহই বলে দিবে যে আপনার ঈমান নাই, ঠিক কিনা বলেন? কোরআন সবকিছুর শিক্ষা দিয়েছে। কেমনে রাষ্ট্র চালাবে, কেমনে দেশ চালাবে, সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো সমাজ কিভাবে পরিচালনা করবে, কোরআনে আছে না নাই? এগুলো বলতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা বলা যাবে। কিন্তু আফসোস, এই কোরআনের এই সংবিধান কথাগুলোকে আমরা ডিনাই করে উড়িয়ে দেই। বরং যারা মানুষদের সামনে এই কথাগুলো প্রকাশ করে, ওই ফেরাউনের মতো আমরা তাদের বিরুদ্ধে অহংকারের সাথে দাঁড়িয়ে যাই, প্রতিবাদ করি। এটা বড় মুসিবতের বিষয়, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা পারা অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না। বেঈমান হওয়ার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করা লাগবে না, শব্দ অস্বীকার করা লাগবে না।
কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য যারা বলে কোরআনুল কারীম দেশ পরিচালনার পদ্ধতি শিক্ষা দেয় নাই তথা রাজনীতির শিক্ষা দেয় নাই, এই লোকগুলোর জন্য আমার আফসোস লাগে। আপনি রাজনীতি, কোরআনের রাজনীতি করেন না, আপনি ইসলামী রাজনীতি করেন না, আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই। আমরা আশা করি আল্লাহ চাইলে হবে, কিন্তু যদি এটা বলি যে ইসলামের রাজনীতি নাই, তাহলে আমি বলবো আপনিও ইসলামের মধ্যে। সোজা সবটা কথা, এটা কারো বিরুদ্ধে আচরণ নয়, কোরআনের কথা। অপরাধ করলে শাস্তি কি দিতে হবে কোরআনে আছে না নাই? এখন সমস্যা হইল এই ধরনের মানুষগুলো এই কথাগুলো কেন মানতে চায় না? কেন মানতে চায় না জানেন? যদি কোরআনের পরিপূর্ণ অনুশাসন বিশ্বব্যাপী কায়েম হয়ে যায়, তাহলে ওই সিটিংবাজগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। চোরের হাত থাকবে না, ঠিক কিনা বলেন? পরকিয়া চলবে না, ওইখানে তো জীবনই থাকবে না, ঠিক কিনা বলেন? দুর্নীতি থাকবে না, বেগম পাড়ায় বাড়িও হবে না, বিলাসবহুল গাড়িও হবে না, একবারে রাস্তার ফকির 5 বছরে 5 তলা বাড়ির মালিকও হতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য এরা ইসলাম চায় না। ওই জন্য আবু জেহেল কি ইসলাম বুঝতো না, কোরআন বুঝতো না? এটা কি আপনাদের মনে হয়? আবু জেহেল কোরআন যা বুঝতো, এই দুনিয়ার সবচাইতে বড় মুফাসসিরও কোরআন এরকম বুঝবে না। এখন কথা হইলে এত বুঝার পরেও কেন মানে না? বলে যদি নাই তাইলে তো আর নেতৃত্ব থাকলো না, পাওয়ার থাকলো না। এই চিন্তা করে ক্ষমতা হারানোর ভয়ে, পাওয়ার হারানোর ভয়ে আকাম কুকাম যা করে তা করতে পারবে না, এই ভয়ে মূলত ইসলামকে মেনে নেয় নাই। ইসলাম বুঝে নাই তা না, ইসলামকে মেনে নেয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ওই ভাইরাও ইসলাম বোঝে যে ইসলামের মধ্যেই শান্তি। আমি যদি উপমা দিতে চাই, একটা দুইটা উপমা, এই যে আমাদের এশিয়ারই একটা দেশ আফগানিস্তান, এখানে মোটামুটি তারা চেষ্টা করে কোরআন সুন্নাহর আলোকে জীবন চালাতে। এখন বলেন তো, তাদের দেশের ফুল রিজার্ভ নিয়ে আমেরিকা চলে গেছে, তাদের কোনো রিজার্ভই নাই। আমাদের দেশের রিজার্ভ সংকটের কথা শুনলে আমরা ভয় পাই না? এখনো কত টাকা আছে, কিন্তু তাদের কোনো রিজার্ভ ছিল না, একেবারে রিক্ত হস্তে, শূন্য হাতে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমেরিকা পালাইছে। চিন্তা করছে একেবারে শূন্য হাতে রাষ্ট্র কেমনে চালাবে। কিন্তু আল্লাহ তাআলা, ওই শাসকরা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতার রহমতের দরজা খুলে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ খুলে দিয়েছে। একেবারে জিরো থেকে নিয়ে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত বেশি, তাদের টাকার মান, সম্পদের মান দিন যাচ্ছে আরো বাড়তেছে, ঠিক কিনা বলেন? কেন? কারণ দুর্নীতিবাজ নাই, শেয়ার বাজার খাইয়া দেওয়ার মতো দরবেশ বাবাও ওদের নাই, তারপরে ওদের বেগম পাড়ায় বাড়ি বানানোর লোকও নাই। এজন্যই তারা পারতেছে, কারণ তাদের মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, ঠিক কিনা বলেন? যে কথার থেকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, শুধুমাত্র তওবা করলে হবে না, নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে ফেলতে হবে, একনিষ্ঠভাবে দ্বীনের উপরে নিজের জীবনকে চালাতে হবে। এইভাবে যদি জীবন চালানো যায়, মুমিনদের সাথে যদি অবস্থান করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন অচিরেই তাদেরকে মহা প্রতিদান প্রদান করা হবে। অপরাধের কারণে পাইতো শাস্তি, কিন্তু যখন তাওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, তখন তো আল্লাহ তাআলা মহা প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আরে তোমরা যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা কেমনে তাদেরকে শাস্তি দিবেন? যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ কি তাদেরকে শাস্তি দিতে পারে? শাস্তি দিতে পারে বলেন? আল্লাহ তাআলা তো বড় শাকের, মানে কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রতিদান তাকে দেন। তিনি তো মহাপ্রজ্ঞাময়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেঈমান কাফের, সেও যদি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে মহা প্রতিদানে ভূষিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়ার কিছু ইনসাফের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? ইনসাফের শিক্ষা। একটা মানুষের দোষ ত্রুটি তার অনুপস্থিতিতে মানুষের সামনে বলে বেড়ানো কখনোই ঠিক নয়। তবে একজন আমার সাথে, আপনার সাথে এমন অপরাধ করতেছে,
আপনি মাজলুম, এই ক্ষেত্রে আপনি যদি তার দোষ মানুষের কাছে বলেন বিচারের আশায়, এটা কিন্তু কখনোই গীবত হবে না। সাথে সাথে ইসলাম এই সুযোগও মানুষকে দিয়েছে, কেউ যদি প্রতিশোধ নিতে চায় তাহলে তার উপরে যতটুকু জুলুম করা হয়েছে সে ততটুকু প্রতিশোধই নিতে পারবে, এর বেশি কিন্তু পারবে না। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধের চাইতে ক্ষমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশি উদ্বুদ্ধ করেছেন, যে যারা ক্ষমা করে দিবে এরা অন্যান্যদের তুলনায় নিঃসন্দেহে আরো উত্তম মানুষ। একথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কথা প্রকাশ্যে বলাটাকে পছন্দ করেন না, ইল্লা মান যুলিম, তবে যে মাজলুম তার ব্যাপারটা ভিন্ন। একজনের দোষ ত্রুটি বলতেছে, তার সংশোধনের জন্য সেটা ভিন্ন। কিছু কিছু সময় আছে গীবত করা জরুরি, কিছু কিছু সময় আছে গীবত করা বড় পাপ। এখন মনে করেন একজন অপরাধ করে, অন্যায় করে, সমাজের একজন মানুষ যে চাইলে ওই খারাপ লোকটার মধ্যে সংশোধন করতে পারে, আপনি যদি তাকে তার নামটা উল্লেখ করে বলেন, ভাই অমক এই অপরাধগুলো করতেছে, আপনি একটু তাকে থামায়া দেন, এক্ষেত্রে আপনি মজা নেওয়ার জন্য দোষ ত্রুটি বর্ণনা করেন নাই, বরং লোকটার পরিবর্তনের জন্য করেছেন। অথবা আপনার উপরে সে জুলুম করে, আপনারটা অন্যায়ভাবে দখল করে, আপনাকে কষ্ট দেয়, গায়ে হাত দেয়, আপনি একজনের কাছে ওই ব্যক্তির ব্যাপারে বললেন, ভাই ও তো আমার সাথে এমন আচরণ করে, আমারে কষ্ট দেয়, আমি তো মাজলুম, এই যে বলছেন এতেও কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা এটাও জানায় দেন কে কেমন আচরণ করে, কি বলে। আল্লাহ তাআলা যেহেতু সর্বজ্ঞ সর্বশ্রোতা, তিনি সব শুনেন, সব জানেন। সাথে সাথে ওই যে সমভাবে প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছে। একজন আমারে আঘাত করছে, ইসলাম বলে ইনসাফ, তুমি যদি প্রতিশোধ নিতে চাও সমানভাবে নিবা, বেশি নিলে কিন্তু জুলুম হবে। এজন্য আল্লাহ তাআলা ক্ষমার প্রতি উদ্বুদ্ধ করে বলেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ তাআলা বলেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু, যদি তোমরা করো সৎকর্ম প্রকাশ্যে করো বা গোপনে করো, অথবা যদি কাউরে ক্ষমা কইরা দাও, আও তা'ফু আন সু, তোমারে কষ্ট দিছিল, তোমারে বকা দিছিল, তোমাকে আঘাত করেছিল, তুমি যদি সেটা ক্ষমা করে দাও, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বাধিক ক্ষমাশীল ও ক্ষমতাশীল। এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ আমাদেরকে কষ্ট দেয়, আমরা যদি পারি মাফ করে দিব, মনে রাখবেন যে মাফ করে দিতে পারে আসলেই সে বড় শক্তিশালী মানুষ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা কারা, তাদের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছেন। এই বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের অন্যতম একটি গুণ হলো, যখন কোনো জাহেল, মূর্খ, অজ্ঞ, পাপী, ফাসেক তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলে, দেখবেন হুজুরদের উদ্দেশ্য করে পাবলিক কথা কইতে মজা পায়, ঠিক না? সারাদিন আর একজনরে 100 গালি দিবে, মজা পায় না, কিন্তু হুজুরে একটা দিলে খুব মজা লাগে, দিছি হুজুরে দিছি। এখন একজন বুজুর্গ মানুষ, তাকে একজন বকা দিচ্ছে, সে কোনো কথা কয় না, সে চুপ করে আছে, বলছে ভাই থাম থাম। উনি তো চলে আসলো, কিন্তু গলা বাজছে, দেখ গলাবাজি করছে, যে কি বলে দেখছস, হুজুর আমার সামনে কথাই কইতে পারে নাই বেড়া। ও মনে করতেছে ও জিতে গেছে, তাই না? আর হুজুর চুপ থাকছে, বা ওই শরীফ মানুষ, ভদ্র মানুষটা চুপ করে চলে আসছে কিছু না বলে, এটাকে দুর্বলতা মনে করার সুযোগ নাই, বরং উনি ওনার ভদ্রতার পরিচয় দিয়েছেন, এবং উনি যে আল্লাহর একজন খাঁটি বান্দা এর পরিচয় উনি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরাও দেখেছি আমাদের অতীত বর্তমানে বহুত বুজুর্গ ওলামায়ে কেরাম এখনো আছে, আমরা তাদেরকে দেখি যে কিছু মানুষ খোসা মেরে কথা বলে, টিটকারি মেরে কথা বলে। অনেক মানুষ দুনিয়ায় আছে, তাদেরকে বলে দুনিয়া থেকে চলে গেছে, এমন মানুষ কেউ বলে আছে না নাই? মনে রাখতে হবে এই ধরনের মানুষগুলো আল্লাহর বান্দা। এই জন্য শক্তি সামর্থ্য থাকার পরেও প্রতিবাদ করে না বিধায় এ কথা মনে করার কোনো সুযোগ নাই উনি দুর্বল। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি যদি ক্ষমা করে দাও সেটা হইতে সবচাইতে উত্তম।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই আয়াতের মধ্যে ইহুদি এবং নাসারাদের ব্যাপারে বলা হয়েছে। যেমন ইহুদি যারা, এরা নিজেদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত হিসাবে দাবি করে, তাওরাতকে নিজেদের কিতাব হিসাবে মানত, আল্লাহকে রব বলে স্বীকার করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে তারা মানতে রাজি ছিল না। সাথে সাথে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকেও নবী মানতে রাজি ছিল না, কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস করত। আল্লাহকে তারা কি করত? বিশ্বাস করত, কিন্তু নবী হিসেবে ঈসা আলাইহিস সালামকে মানে নাই। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। তার মানে আল্লাহ এবং নবীর মধ্যে তারা পার্থক্য সৃষ্টি করেছে। খ্রিস্টানরা কি করছে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী মানছে, আল্লাহকে রব বলে স্বীকার করছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানতে রাজি ছিল না। এই কথাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা কুফরি করেছে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা চেয়েছে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করার জন্য। তারা বলে ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কিছু মানবো কিছু অস্বীকার করব, আল্লাহরে মানবো কিন্তু নবীরে মানবো না। কিন্তু এইভাবে যদি কেউ করে তার কি ঈমান থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার জীবদ্দশায় মুসা আলাইহিস সালাম দুনিয়ায় জীবিত থাকতো, তিনি তাহলে আমার ধর্মের উপরে চলতেন, আমার ধর্ম তিনি গ্রহণ করতেন। এজন্য ইহুদি এবং খ্রিস্টানেরা নবীকে যেহেতু নবী বলে মানে নাই, এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে তাদেরকে কাফের বলে অভিহিত করেছেন। وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারা তো চায় ঈমান এবং কুফুরের মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে। তারা ইসলামও ছাড়তে চায় না, কুফুরিও বাদ দিতে চায় না। আমাদের দেশে সমাজে কিছু মুসলমান এরকম আছে, আল্লাহরেও খুশি করতে চায়, শয়তানরেও খুশি রাখতে চায়। আছে না এরকম? এরকম আছে। সুদও খায়, নামাজও পড়ে। চিন্তা করে সুদ খেয়ে গোনা করলাম, নামাজ পড়ে কাটায় দিলাম, এ কি সোজা কাম? কাজ হবে না। এজন্য আমাকে আপনাকে দ্বীনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত যেই পথ, ওই পথটাই আমাদের অনুসরণ করতে হবে। আমরা যদি কাফেরের সাথেও সম্পর্ক রাখি, মুনাফিকের সাথেও সম্পর্ক রাখি, মসজিদেও যাই, পূজায়ও যাই, গির্জায়ও যাই, পেগোডায়ও যাই, বুঝতে হবে আল্লাহ বলেন ও নিজের পরিচয় যা দেয় দিক, ওইটা হলো খাঁটি কাফের। ওইটা কি কাফের? কোরআনুল কারিমে যেমন খাঁটি মুমিনের কথা আছে না, সূরা আনফালের শুরুতেই তো আল্লাহ তাআলা খাঁটি মুমিনের গুণাবলী বর্ণনা করে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এখন খাঁটি কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের ক্যারেক্টার যাদের মধ্যে আছে, যারা কিছু মানে কিছু মানে না, এরকম লোক তো আমাদের সমাজে নাই। কোরআনের কিছু মানে কিছু মানে না, এরকম লোক আছে না নাই? মনে রাখতে হবে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এইগুলা হলো একেবারে ভেজাল মুক্ত খাঁটি কাফের। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আল্লাহ তাআলা বলেন আমি এই কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। এখন সর্বশেষ আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু অ্যাডভাইস দিচ্ছেন এই রুকুর শেষে। উপদেশ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম,
আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো পার্থক্য করেন নাই। দেখেন, আমরাই একমাত্র এই বিশ্বাস করি, যেমন আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতাগণের উপরে, কিতাব সমূহের উপরে। দেখেন, আমরা ঈমান আনছি কিন্তু সব কিতাবের উপরে। কোরআনের উপরে আনছি, তাওরাতের উপরে এনেছি, জাবুরের উপরে এনেছি, ইনজিলের উপরে এনেছি। এক কথায় যত সহিফা আছে সব মিলাইয়া 104 খানা, সবগুলোর উপরে ঈমান তো আনছি, আমল করছি কোরআনের উপরে। ঠিক কিনা বলেন? ঈমান আনছি সবগুলোর উপরে, আমল করেছি কোরআনের উপরে। কেন? বলে এটা আল্লাহর নির্দেশ, এই জন্য করছি। আবার দেখেন, আমরা ঈমান এনেছি সব রাসূলগণের উপরে, সবাই যে আল্লাহর রাসূল এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্বাস করে নিয়েছি। কিন্তু নাসারারা আল্লাহকে বিশ্বাস করছে, ওদের নবীকে বিশ্বাস করছে, কিন্তু আমার আপনার নবীকে নবী বলে তারা মানে নাই। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করেছে, অতীতের অনেক নবীকে বিশ্বাস করেছে, ওরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে নাই, এবং আমাদের নবীকে ইহুদিরা নবী বলে মেনে নেয় নাই। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ এবং পাওয়ারফুল। এই কথাই আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং সব রাসূলগণের উপরে ঈমান আনলো, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহ এবং রাসূলের মধ্যে তারা কোনো পার্থক্য করে নাই যে আমরা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবো। খ্রিস্টান ওরা তো ঈসা আলাইহিস সালামের মানে, তাহলে আমরা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবো না, এরকম কোনো পার্থক্য আমরা করেছি? জোরে বলেন, করেছি? কোনো কিতাবের ব্যাপারে করেছি? কোনো নবী রাসূলগণের ব্যাপারে করেছি? করি নাই। এই ধরনের গুণওয়ালা লোকদের কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য করে নাই, তাদের ব্যাপারে কি বলেন? উলাইকা সাউফা ইউতিহিম উজুরহুম, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা প্রতিদান দিব, পুরস্কৃত করব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মনে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় পুরস্কার বান্দার প্রতি দয়া আর ক্ষমা। দয়া আর কি? ক্ষমা। এজন্য দেখেন আরেক জায়গায় আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। প্রথম পুরস্কার কি? আল্লাহ বলেন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। কেন মাফ করে দিব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু, এই জন্য মাফ করে দিবে। এজন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় পুরস্কার ক্ষমা এবং দয়া। ক্ষমা এবং কি? দয়া। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আমি এই ধরনের বিশ্বাসী যারা যারা আল্লাহর প্রতি ঈমান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগদয়ময় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত কোরআনের আলোচনা করার পরে গুনাহমাখা হাত তোমার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আয় আল্লাহ 3 দিন ব্যাপী যত আলোচনা হয়েছে, যত আলোচনা শ্রবণ করেছেন যারা, আমরা যারা বলেছি, আয় আল্লাহ প্রত্যেকটা ভালো কথার উপরে আমল করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে মুছে দেন। আয় আল্লাহ কোরআনের আদব হক রক্ষা করে কথা বলার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা দুর্বল, আমরা তো অপারগ। এরপরেও এই দুর্বলতাকে না দেখে আপনার রহমতের কারণে আমাদের এই আলোচনাগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দীর্ঘ সময় ব্যাপী মাহফিল হয়ে আসতেছে, প্রায় 29 বছর। বিগত তাফসীর মাহফিলগুলোকে কবুল করে নেন, আজকে এই তাফসীর মাহফিল কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত কবুলের সাথে এই মাহফিল সমাপন করার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ যিনি প্রতিষ্ঠাতা দুনিয়ায় আছে ওনাকে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দিয়ে দেন। আল্লাহ যে মাদ্রাসার ময়দানে মাহফিল, আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মসজিদের প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আয় আল্লাহ এখনো তিনি দুনিয়ায় বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে পড়লেও কোরআনের মহব্বতে উপস্থিত থেকে তিনি বসে বসে চাতক পাখির নেই কোরআনের আলোচনা শুনেছেন। আল্লাহ আয় আল্লাহ বিজ্ঞ প্রবীণ বয়োবৃদ্ধ আলেমকে আপনি সুস্থ দীর্ঘ অনেক হায়াত দিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এই মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা আছে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক মা বোনেরা এসেছেন কোরআনের মহব্বতে, আমার মা বোনদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ধৈর্যের সাথে কোরআনের মহব্বতে বসে থেকেছে, মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করেছে, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানা আছে। আল্লাহ আপনি সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের কবুল করেন। আয় আল্লাহ আমরা যারা বলনেওয়ালা আছি আমাদেরকে ইখলাসের সাথে বলবার তৌফিক দেন, শ্রোতাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দেন, সকল আয়োজকদেরকে ইখলাসের সাথে আয়োজন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। तमाम দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আয় আল্লাহ যারা জালেমদের বিরুদ্ধে লড়াই করতেছে, জিহাদ করতেছে, আপনি তাদেরকে আসমানি বাহিনী দ্বারা সাহায্য করেন, জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন ইয়া রাব্বাল আলামিন। तमाम দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে আপনি অটুট করে দেন, একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আপনি জাগ্রত করে দেন। আয় আল্লাহ মুসলমান একটা দেহের ন্যায়, আয় আল্লাহ আমাদেরকে ওই রকম হওয়ার তৌফিক দেন, আমরা যেন পৃথিবীর অপর প্রান্তের এক মুসলমানের কষ্টটাও অনুভব করতে পারি, আনন্দটাও অনুভব করতে পারি, সেই রকম মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দিয়া দেন। আল্লাহর এই খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মোহাব্বতের ওই মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, যুবক আবেদ আছে, মুসাফির আছে, আয় আল্লাহ কোরআনের খাদেম আছে। আল্লাহ যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে বড় বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এই কোরআনের মহব্বতে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাফসীর কমিটির সদস্য যারা আছে, যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সকল সাহায্যগুলো কবুল আর মঞ্জুর করে নেন।
আমার মা বোনরা অনেক সহযোগিতা করে, কবুলের মঞ্জুর করে নেন। ফাতেমা নামে আমার এক বোন খাস করে দোয়া চেয়েছে, আল্লাহ কি উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনি জানেন, তার নেক উদ্দেশ্য আল্লাহ আপনি কামিয়াব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের দেশ সহ তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি কোরআনের আইন, কোরআনের শাসন আল্লাহ আপনি বাস্তবায়ন করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে উলামা ইকরামের মর্যাদা করার, তাদের মর্যাদা বোঝার তৌফিক দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আমাদেরকে অহংকার, হিংসা, লোভ মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন। বেনামাজিদের নামাজি বানিয়ে দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। খাস করে আমার কলিজার টুকরো যুবক যারা আছে আল্লাহ, এদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওমর, ওসমান, আলী, খালেদের মতো এদেরকে ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদেরকে সকল প্রকার পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ, সর্বোপরি চাওয়া আমাদের সব কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, মরণ তো হবেই, আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান কইরেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ফালায়া আপনি মাইরেন না, শাহাদাতের মৃত্যু আপনি আমাদেরকে দিয়েন। দ্বীনের উপরে অটল অবিচল থেকে এই দুনিয়ার হায়াত অতিবাহিত করার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েন। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আপনি আপনার সকল বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।